নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। অনেক দিন পরে আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম আবারও। এতদিন ব্লগ দিতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল বলে। তো আজ 5-6 দিন কোনো ভাড়াও থাকেনি। আজকে অনেক দিন বাদে আরামবাগ ভাড়া হয়েছে, তো আরামবাগ আজকে যাচ্ছি। তো আমি ভাবলাম যে বন্ধুদের অনেক দিন আপডেট দিতে পারিনি, ব্লগ দিতে পারিনি, তাতেও আমারও খুব খারাপ লেগেছে। অ্যাকচুয়ালি কী করবো বলো, শরীরটাও খারাপ ছিল, ব্লগ বানাতে পারিনি, বা 5-6 দিন কোনো ভাড়াও থাকেনি, মাইন্ড পুরো একদম যাচ্ছে তাই হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম আজকে আরামবাগ যাব, যেতে যেতে আজকে অনেক কিছুই শ্যুট করব, তো বন্ধুদের কাছে তুলে ধরবো। তো তোমরা ভালো আছো বন্ধুরা? তো তোমরা সবাই ভালো আছো? আমিও মোটামুটি ভালো আছি, খুব একটা বলবো না যে ভালো আছি, তো মোটামুটি ভালো আছি, চলে যাচ্ছে কোনো রকম উপরওয়ালার বা ঠাকুরের ইচ্ছায়। তো বেশি আর বকবক করব না, তোমরা বিরক্ত হও, এমনি আমার লম্বা ভিডিও হয়। চলো যেতে যেতে সব কিছু শেয়ার করবো। চলো, ফাইনালি দেখো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। এই যে দেখো সকালবেলায় ঠিক বলা যাবে না, একটু দুপুরবেলা ঝাঁ চকচকে রোদ্দুর উঠে গেছে, যাচ্ছি। চলো বন্ধুরা, ফাইনালি এসে গেছি জয়পুরে। এটা জয়পুরে এন্ট্রি করছি, তোমরাই দেখতে পাচ্ছ। জয়পুর অনেক এখন ডেভেলপমেন্ট হয়ে গেছে, দু সাইডে বাড়ি ঘরদুয়ার দেখতে পেয়েছো। দুপুরবেলার টাইম, সকালবেলার দিকে বলা যাবে না, দুপুরবেলা 12টা মানে দুপুরই ধরো। তো বেরিয়ে পড়েছি। এখান থেকে কাস্টমারকে তুলে নিয়ে আরামবাগের দিকে যাব, যেটা ভিডিওর শুরুতেই বলেছি আজকে আরামবাগ যাব। তো ফাইনালি দেখতে পাচ্ছ জয়পুরে আমি এন্ট্রি করে গেছি। তো ফাইনালি পার্টির ঘরে দেখো বন্ধুরা এসে গেছি। তো এখানে পার্টি আসতে লেট করছিল, তো এই জন্য এখানকার ভিউটা তোমাদেরকে দেখালাম। এখানে এখন পুরো জয়পুরের এটা বনফুলের যে রিসর্ট আছে বন্ধুরা, সেই রিসর্টের সাইডের দিকটা আর কি দেখতে পেয়েছো, অত বাড়ি হয়ে গেছে। চলো বাদবাকি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ফাইনালি আরামবাগের রাস্তায় সামনে দেখতে পেয়েছো বন্ধুরা গরুর গাড়ি, তার মধ্যে কাঁচে পাখিতে দেখো বন্ধুরা টয়লেট করে দিল। কি আর করব, চালাতে চালাতে তো সম্ভব নয় পচা, সেই জন্য বেরিয়ে গেছি। তো গরুর গাড়ি দেখো ধান নিয়ে যাচ্ছিলো, দেখালাম। চলো ফাইনালি দেখো বন্ধুরা আরামবাগে এন্ট্রি করছি। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো, ওই ব্রিজের তল দিয়ে গলবো, মানে অ্যাকচুয়ালি ওটা রেল লাইনের উপর দিয়ে যায় আর কি, তো নিচ দিয়ে পেরোতে হয়। এটা হচ্ছে বিষ্ণুপুর টু আমাদের কলকাতা মানে আরামবাগ রুটের ট্রেন আর কি। তো সেটা কাজ সম্পূর্ণ হয়েই এসছে, তোমরা জানো সবাই। তো আগামী দিনে খুব তাড়াতাড়ি 25-এর মধ্যে চালু হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ফাইনালি দেখো আমি কোথায় এলাম বলো তো, আরামবাগের দিকে ঢুকছি, ব্রিজের তল পেরিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, ফাইনালি দেখো এটা হচ্ছে কালীপুর মোড়। কালীপুর মোড়ে আমি এন্ট্রি করে গেছি। হ্যাঁ, রোদ্দুরের প্রচণ্ড তীব্র রোদ্দুর উঠে গেছে। তো ডান দিকে দেখতে পাচ্ছ কালীপুরের মোড়টা একটা পার্ক আছে, চলো ফাইনালি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ফাইনালি হচ্ছে এটা আরামবাগ যাওয়ার ব্রিজটা, মানে আর ব্রিজটা টপকালেই আমরা পল্লীশ্রীর মোড়েতে এন্ট্রি করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো তোমাদেরকে ডান দিকে ফ্লাইওভারটা দেখাচ্ছি, ডান দিকে দেখো বন্ধুরা নদীটাও দেখাচ্ছি, হালকা জল আছে। এটা বর্ষার টাইমে প্রচুর একদম কানায় কানায় জল হয়ে যায়। তো ব্রিজটা দুপুরবেলার টাইম একটু ফাঁকাই ছিল, দেখতেই পাচ্ছ খুব একটা যানজট নাই। চলো ফাইনালি পল্লীশ্রীর মোড় চলে এলাম, দেখতে পাচ্ছ এটা পল্লীশ্রী মোড়। বাঁ দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা বর্ধমান যাচ্ছে। আমি ডান দিকে ইউটার্ন নিলাম বন্ধুরা, সোজা এরপরে আরামবাগ বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ডের দিকে সোজাই এটা যেতে হবে। তো যেতে যেতে ডান দিকে দেখবে ছোটো গাড়ির স্ট্যান্ড পড়বে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমি টোটাল ভিডিওটা ন্যাচারালভাবেই শ্যুট করছি বন্ধুরা। এই রকম ভিডিও পেতে লাইক করতে ভুলো না জানো। দেখতে পাচ্ছ বন্ধুরা বাসগুলো বাঁ দিকে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডে রাখার জায়গা নেই, অত্যধিক গাড়ি বেড়ে গেছে বলে কিছু কিছু গাড়িও এখানে থাকে। তো ফাইনালি দেখো বাস স্ট্যান্ডের মুখোমুখি আমি চলে এসেছি। ওই দেখো দেখতে পাচ্ছ ডান দিকে ছোট গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ছোট গাড়ির স্ট্যান্ড। এখানে বিভিন্ন ধরনের গাড়ি ভাড়া পাওয়া যায়, ছোট গাড়ি প্রাইভেট গাড়িগুলো আর কি। সোজা আমি এন্ট্রি করে গেলাম বাস স্ট্যান্ডের মুখে। ওই দেখো সলদেপাড়া বিল্ডিংটা দেখতেছো, ওইটা হচ্ছে বাস স্ট্যান্ড। চলো কাছে যেও দেখাবো। বাঁ দিকটা দেখো ডায়াগনিস সেন্টার একটা। এই দেখো ফাইনালি দেখো বাস স্ট্যান্ডটা দেখো, দেখতে পাচ্ছ এই প্রথমের যে গেটটা হচ্ছে এটা হচ্ছে ইন, আর ওই দিকে যেটা আছে ওইটা হচ্ছে আউট, মানে এইটা দিয়ে ঢুকতে হয়, ওইটা দিয়ে বেরোতে হয়। 3তলা বাস স্ট্যান্ড দেখতে পেয়েছো। এখন বাস স্ট্যান্ডের বিশাল রকম রূপ চেঞ্জ করে দিচ্ছে, আগে ছিল না বন্ধুরা এরকম। কত দোকানদানি হয়ে গেছে, আরামবাগ সিটিটা অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, আরামবাগ টাউনশিপ বলতে পারো। চলো ফাইনালি দেখাচ্ছি এরপরে
আমি গাড়িটা পার্টির দিকে নিয়ে এসে এখানটায় দাঁড়ালাম। দেখতে পাচ্ছ পিসি চন্দ্র হয়ে গেছে আরামবাগে, পিসি চন্দ্র জুয়েলার্স, সেনকো জুয়েলার্স, আরও অনেক কিছু। দেখো কত বড় বড় বিল্ডিংগুলো দেখতে পেয়েছো, এই দেখো কত বড় বড় বিল্ডিং। তো বাঁ দিকে দেখো আমার একটা ভিম্যাট বলে আছে শপিং মল। ফাইনালি দেখো বন্ধুরা রাতের ভিউটা, আমি ওই একই জায়গায় দাঁড়িয়ে আছি, পার্টিরা গিয়েছিল ডাক্তার দেখাতে আর কি, ওই জন্য। তো এখানে দাঁড়িয়ে সন্ধে হয়ে গেছে, তো পিসি চন্দ্রের লাইটগুলো জ্বালাতেই না ঝকঝক করছে, তো সেই জন্যই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে বন্ধুরা, বাই বাই।